হরে কৃষ্ণ এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই তো ভালো আছি মোটামুটি, কিন্তু আমার এই বেলি ফুলের গাছটির অবস্থা কিন্তু একদম ভালো নেই। আমি এর ডালগুলোকে ছেঁটে দিয়েছিলাম, ভাবছিলাম যে অনেক বেশি ডোগা হবে এর থেকে, কিন্তু সেটা হচ্ছে না। যেহেতু এখন পাতা ঝরে যাওয়ার সময়, তাই পাতাগুলোর অবস্থা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে গাছটার অবস্থা সত্যি খুব খারাপ। আর মাটিটা, এখানের যে মাটিটা আছে, এই মাটিটা অনেক পুরনো হয়ে গেছে, আর মাটির মধ্যে কোনো উর্বরতা বলে কিছু নেই। দেখেই বুঝতে পারা যাচ্ছে যে মাটিটা পুরো খসখসে হয়ে গেছে। তাই ভাবছি কি আর করব, বুঝতে পারছি না। কিছু বুঝতে না পেরে মাথার মধ্যে একটাই আইডিয়া আসলো, সেটা হচ্ছে যে যতটা সম্ভব আমি পারি মাটি এর থেকে তুলে নিই, আর এর জায়গায় রিপ্লেস করব আমি গোবর মাটি, যেটা একটু উর্বর হবে, যেটা একে হেল্প করবে আই থিঙ্ক একে গ্রো করার জন্য। আমার সত্যি গাছটাকে দেখে না খুবই খারাপ লাগে। প্রতিদিনের মধ্যে জল তো দেওয়া হয়, কিন্তু এর ডগাগুলোর অবস্থা দেখে আমার কষ্ট হয় যে জানি না গাছটা ডালগুলো ছেঁটে আমি হয়তো খুব বড়ই ভুল করে ফেলেছি। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি ভাবছিলাম আমার গাছটার সঙ্গে মনে হয় কিছু খারাপ হয়ে যাবে। আমি জানি না এটা ঠিক হবে, তার জন্য কি হবে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার মনে হলো যে মাটিতে কোনো উর্বরতা নেই, তাই আমি একদম গোবর মাটি কিন্তু এর মধ্যে মিক্স করছি। আই থিঙ্ক তোমাদের কাছে যদি এর কোনো সলিউশন থাকে তাহলে প্লিজ আমাকে একটু শেয়ার করে দিও। প্লিজ আমায় বলে দিও যে হ্যাঁ এটা ঠিক করেছি কি না। বেলি ফুলের কিভাবে পরিচর্যা করতে হয় সেটা আমার একদম জানা নেই, আমার আইডিয়া নেই একটুন্য। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। আর আজকে যেহেতু আমি গোবর মাটিগুলো বের করেছিলাম, তাই ভাবলাম যে গোবর মাটির সঙ্গে গার্ডেন সয়েল মিক্স করে মাটি তৈরি করে নিই। আর তোমরা আটার ক্যারি ব্যাগে লাগানো গাঁদা গাছগুলোকে তো দেখেইছো আশা করি। যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব, দেখে নিও। এই দেখো, এটাই হচ্ছে সেই আটার ক্যারি ব্যাগে লাগানো গাঁদা ফুলের গাছ। আমি 4টে গাছ লাগিয়েছিলাম, যেগুলো সত্যি তোমাদের দেখে মনে হবে যে এগুলোই সেই গাছগুলো নাকি আমি চেঞ্জ করে দিয়েছি, সেটা কিন্তু নয়। আর দেখো এর গোড়াতে কিন্তু মাটির পরিমাণটা খুবই কম আছে, কারণ বাইরের থেকে শেকড়গুলো দেখা যাচ্ছে। যেহেতু আমাকে মাটি একবার দিতে হতো মাঝে, আমি দিইনি, তাই আজকে ঠিক করেছি যে এদের গোড়াতে মাটি দিয়ে দেব ঠিকঠাক করে, কারণ মাটি না থাকলে কি করে এরা গ্রো করবে। আর সত্যি তোমাদের হয়তো বিশ্বাস হবে না যে এই গাছগুলো কি সেই গাছগুলোই। হ্যাঁ রে বাবা, এই গাছগুলো সেই গাছগুলোই, যে গাছগুলো একদম ঝিমিয়ে পড়েছিল, নেতিয়ে পড়েছিল, মনে হচ্ছিল যে বাঁচবে না, তাই আমি এদেরকে প্লাস্টিকে লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখো এত সুন্দর আজকে যখন ফুলগুলো ফুটেছে, দেখে কিন্তু খুব ভালোই লাগছে, খুবই বেশি ভালো লাগছে। কখনো ভাবিনি যে আটার ক্যারি ব্যাগের মধ্যেও এত সুন্দর একটা পট বানাতে পারবো, আর সেটা একদম সাকসেস হবে। দেখো তোমাদের দেখে মনে হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু তোমরা যদি আমার আগের ভিডিওটি একবার দেখে আসো তাহলে তোমাদের মনে হবে যে সত্যি এটা সফল হয়েছে। খুব ভালোভাবে ফুলগুলো কিন্তু গ্রো করছে। তোমরা যদি জানতে চাও যে কিভাবে একটা প্লাস্টিকের মধ্যে এত সুন্দর গাছটা গ্রো করছে, তাহলে তোমাদের আমি একটাই বলবো যে এর যে মাটিটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। মাটি তৈরি করা গাছের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট। সেটা যদি ভালোভাবে হয় তাহলে গাছটা অবশ্যই খুব ভালো হবে, খুব সুন্দর হবে। ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দেব, দেখে নিও। সত্যি আমার আজকে খুব ভালো লাগছে যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি। বেশি কিছু বলে ভিডিওটিকে আর বড় করতে চাই না, এই ছোট ভিডিওটি ছোট্টই থাকুক। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর মনে যদি হয় তাহলে কারোর সঙ্গে শেয়ার করবে, তাহলে শেয়ার করে দিতে পারো। আজকে তাহলে আসি, দেখা হবে অন্য ভিডিওতে। হরে কৃষ্ণা।